বলছিলে? হ্যাঁ, এই রাস্তাটার কথা বলছিলাম। তো এই রাস্তাটা 200 ফুট লম্বা, এবার লম্বাই মেপে নিতে হবে। আচ্ছা, তাই গ্রামের রাস্তা এত খারাপ, গ্রামের লোকজন কিভাবে রাস্তাটায় চলাফেরা করে? দেখো, এর আগে 4-5টা কন্ট্রাক্টর রয়েছে, তারা অনেক লোকই পারেনি। তো আমি এসেছি দেখি নতুন লোক, তোমার অত কিছু কান দিতে হবে না। আসলে কাজটা দায়িত্ব দেওয়া হয়েছে, তো তুমি একটু বার করে যেটা এটা বার করে মেপে নাও কপুট আছে এখান থেকে। এটা নিয়ে আমাকে গাড়িটা বার করবে। এই বাবু শোনো, ধরো তো ওইখানটায় ধরো। 7 ফুট 4 ইঞ্চি। 7 ফুট 4 ইঞ্চি, তাই তো? হ্যাঁ, 7 ফুট 4 ইঞ্চি হয়েছে। ঠিক আছে, আমি লিখে নিয়েছি। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে এতটা হয়েছে, আর এখান থেকে ওখান থেকে এটা 200 ফিট লম্বা। দাদা এখানে কি হচ্ছে? এই রাস্তার মাপ নিচ্ছি, রাস্তাটা কন্ট্রাক্ট এসছে আমাদের রাস্তাটা তৈরি করার জন্য। তো গ্রামে কি কারোর সাথে আলোচনা করেছেন? এখানে এই যে রাস্তাগুলো করছেন, কারোর সাথে কি কথা হয়েছে? আপনার কন্ট্যাক্টার কি? কন্ট্রাক্টর যে আছে, বলছি আপনি যে রাস্তাগুলো করছেন, আপনি কি গ্রামে কারোর সাথে কথা বলেছেন, কোনো আলোচনা করেছেন? যোগাযোগ করেনি। তো আমার গভর্নমেন্ট থেকে যে পাসটা এসে আমাদের রাস্তাটা করার জন্য করেছি। তো সেই জন্য আমরা এখানে আসলাম। এখানে আগে নাকি 2-3টে কন্ট্রাক্টর এসেছিল প্রথমে, সেই জন্য আমি এসে দেখি করতে পারি, যোগাযোগ করিনি। তো এখানকার নেতার সাথে কি আপনি কথা বলেছেন? না, এখানকার বলছি আমাদের দাদার সাথে কি আপনার কোনো কথা হয়েছে, কোনো আলোচনা? না। তোমার দাদা কে বলো দিন এখানকার? আমার দাদাকে চেনো না? না তো। এখানকার মেম্বারকে চেনো না তুমি? এখানে রাস্তা করছো না, মেম্বার ওইসব কারোর সাথে আমার এখনো পরিচয় হলো না। বুঝতে পেরেছো? এবার তুমি যদি বলো যে তোমার দাদার সাথে কথা বলতে, তোমার দাদাকে ডেকে নিয়ে আপনি চলেন আমার দাদার কাছে। তুমি তোমার দাদাকে বলো গে কন্ট্রাক্টর তোমার সাথে কথা বলবে। ঠিক আছে, এখানে দাঁড়া। ঠিক আছে। এবার তো এটা ঘড়ি ফেরত তো কি গাছ? ওই দোকানের বিষয় তারা কি কাজটা কি? ওই দোকানটা বলেছিলাম আমার ছেলে প্রবলেম আছে, তো ওই জানতে একটু করতে দিচ্ছে না, সেটা আমি দেখছি। তা আমার এই ভাই দেখবে, এই করছি এই কাজটা রেখে দিস তো। ঠিক আছে, একে সরা আগে। দাদা ওখানে রাস্তা তৈরি হচ্ছে তো। কোথায় রাস্তা তৈরি? ওই তো গ্রামের মধ্যে। কোথায়? ওই তো ওখানে কন্ট্যাক্ট আমাদের না জেনে রাস্তা হচ্ছে। হ্যাঁ, আমি বললাম তো, বললো তোমার দাদাকে ডেকে নিয়ে এসো। কি বললো? বললো তোমার দাদাকে এখানে ডেকে নিয়ে এসো। ও তাই? হ্যাঁ, কি বলবো? আচ্ছা, আমি দেখছি। ঠিক আছে, কন্ট্রাক্টরকে ডেকে আনো। কোথা হবে এক্ষুনি একজনকে পাঠিয়ে দিচ্ছি। কন্ট্রাক্টর ডেকে শিগগিরই যেন এখানে আসে, তুমি দেখছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, যাও। এই কন্ট্রাক্টরকে এক্ষুনি ডেকে কাজ সব বন্ধ করে দিয়ে চলে আয় এখানে। ঠিক আছে। তারপরে আমি দেখছি। যা। দাদাকে না জানিয়ে কাজটা করতে কি হবে তোমরা? তোমার দাদাকে বললাম তো এখানে এসে দেখা করতে, তোমার দাদা আসেনি কেন? তোমরা চলো, দাদা ডাকছে এক্ষুনি। তোমার দাদাকে বললাম তো এখানে আসতে, দাদা আসতে পারবে না, তোমরা চলো, যেতে বলছি তো, চলো। তোমার দাদার সাথে তোমার দাদাকে বললাম তো আসতে, সরকার থেকে যখন রাস্তাটা দিয়েছে আমার বলছি তো, দাদা ডাকছে, চলো। দাদা ডাকছে, চলো ওখানে, চলো চলো। ঠিক আছে, তোমার দাদার সাথে কথা বলছি, চলো। আসো। চলে
দেখুন দেখে নিচ্ছি। ওই দাদা এসছে? হ্যাঁ আচ্ছা, চেয়ারটায় বসুন। বলুন দাদা। এসছেন, অনেক কাজ শুরু করেছে, আমাদের কিছু বলুন, এই কাজটা রেডি করছো এবং কি হচ্ছে? কাজটা গভর্নমেন্ট থেকে আমার কাছে পাস হয়েছে। এবারে রাস্তাটা সরকারতে বলেছে যে রাস্তাটা করার জন্য, সেই জন্য আমি এখানে এসেছিলাম যে তোমার সাথে যে যোগাযোগটা হয়নি তো। এবারে তোমার সাথে এসছে, এবার কি কোনো অসুবিধাগুলো বলো। আমার ছেলেমেয়েরা বলছে যে এখানে কাজ করতে দাদা মারণ করেছে। আমি বলি তোমাদের এখানকার দাদাটা কে? হ্যাঁ, দাদা কে কে ওসব জানার কোনো প্রয়োজন নেই। তোমার লাইসেন্সটা আগে দেখি কী করেছে। তাই লাইসেন্সটা বার করো। হ্যাঁ পাশে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাস্তা যেটা দেখি। তাই রাস্তাটা দেখাও। দাও দাদার কাছে, দাদা রেখে দিচ্ছি। 7,80,000 টাকার কাজ আছে, তাই তো? হ্যাঁ, সে তো পাচ্ছি। তা আমার এই ছেলে পিলে আছে তো, ওইসব নিয়ে চিন্তা করতে হবে না। তোমার ছেলেপিলের মিষ্টির দায়িত্ব, মিষ্টি খরচ ও কোনো অসুবিধা নেই। মিষ্টি খরচ খাওয়া দিয়ে দেওয়া হবে। রাস্তার কাজটা হচ্ছে ঠিক আছে আমাদের ভালোর জন্যে, সে তো আমি বুঝতে পারছি। তা এই রাস্তাটা কন্ট্রাক্ট নিয়েছে, এখানে যোগাযোগ করুন একটু। না, এখানে কারোর সাথে তো কোনো বাধা দেবে, কিছু করার নেই। এখানে আমাদের ছেলেপিলেই সব। দেখুন দাদা, 7,80,000 টাকার কাজ। তুমি বলেছো যে মিষ্টিটা খাওয়ানোর জন্য। দেখি একটা দিও। একটা মানে বুঝতে পারলাম না। একটা দিও আর বুঝতে পারছো না? বুঝতে পারিনি, আরেকবার বলুন। সব বাংলায় ভেঙে বলতে হবে, ইংলিশ কথা তাও বুঝতে পারছো না নাকি? না, আরেকবার বললে ভালো হয়। একটা এই 1,00,000 টাকা দিও, ছেলেপিলে আছে আমার সব। দেখুন দাদা, তাদের তো কিছু দেখুন দাদা, রাস্তাটা 200 ফুট লম্বা। এবারে হ্যাঁ, খরচাপাতি ঠিক আছে, খরচাপাতি আছে, পাইলিং করতে হবে, মাটি ফেলতে হবে, টালি দিয়ে গার্ড করতে হবে। এবার তোমরা যদি বলে 1,00,000 টাকা দিয়ে দাও, তখন আমি কোথা থেকে পাবো এত টাকা? আমাদের নিজেরও তো দেখতে হবে যে রাস্তাটা তোমাদের নিজস্ব রাস্তা, তোমাদের তৈরি করে দিয়েছে, তোমাদের তো ভালোদের জন্য। বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। জানেন তো আমাদের ছেলেপিলে আছে, কিছু দিতে হয়, আর তোমরা জানো সব সব ব্যাপারে বলতে হয়। তা 1,00,000 টাকা দিও রাস্তা, ঠিক আছে? দেখুন, এইসব টাকা পয়সা আমি দিতে পারবো না, কারণ আমার কাছে সব দায়িত্ব, লাইসেন্স টাইসেন্স সব আছে, এবং কি আমার কন্ট্রাক্টারি কার্ডও আছে, তোমাকে দেখে দিচ্ছি। গভর্নমেন্ট থেকে আমার পাসও করে দিয়েছে। এবারে এটা টাকা আমি দিতে পারবো না, আমি উঠলাম। ঠিক আছে? হ্যাঁ, বসুন। কন্ট্রাক্টারি কাজ একদম টোটালি ওখানে কাজ হবে না, আমার ছেলেপিলে আছে, কাজ করতে দেবো না। করে দেখে নিচ্ছি ওখানে, এই দেখবি তো কাজ কি করে চালু করে, টাকা না দিলে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কিভাবে কাজ করতে হয় না হয় সে আমি দেখছি। ঠিক আছে, আমি হ্যাঁ দেখে নিন। ঠিক আছে। এনে কাজ কি করে করতে পারে দেখ। ও হ্যালো, হ্যাঁ দাদা, ভালো আছি। তুমি কেমন আছো? ঠিক আছে, ওই বলছিলাম একটা প্রবলেমে পড়ে গেছি। হ্যাঁ, এই আমাদের এখানে একটা রাস্তার কন্ট্রাক্টর পেয়েছিলাম, তা সেই রাস্তার জন্য একটা মেম্বার বাড়ি দিচ্ছে। গভর্নমেন্ট থেকে সাইট পাস করে দিয়েছে, কিন্তু এখানে বাড়ি দিচ্ছে, বলে টাকা পয়সা দিতে হবে, না দিলে কাজ করতে দেবে না। মেম্বারের নাম মেম্বারের নামটা কি? কারিবুল্লাহ গাজী। কারিবুল্লাহ গাজী,
হ্যাঁ হ্যাঁ কারিপুর লাগাচ্ছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ফোন করে শুনে নাও, যোগাযোগ করে তুমি ডেকে নাও। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা দেখে দেন। ঠিক আছে, কাজ মাছ তো ওখানে হতে দেবে না। ঠিক আছে, কাজ মাছ একদম বন্ধ। ঠিক আছে, কি করার আছে না কি করে নেবে ওরা। ঠিক আছে, দেখুন দাদা কে আর কল আসছে। কে ফোন হবে? রহিম। হ্যালো, হ্যাঁ রহিম দা। ও ও হো দাদা, আচ্ছা। হ্যাঁ, এখানে এসেছিল একটা কন্ট্রাক্টর কাজ করবে বলে। এই ছেলে পিলে আছে তো আমাদের, সব কিছু না দিলে হবে না, সে তো জানো। ওহো, তোমার ভাই ওটা? আমি তো জানি না ঠিক। হ্যাঁ, ঠিক আছে, এই ভাইটাকে দেখে আন। ঠিক আছে দাদা। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে, হ্যাঁ আমি দেখছি। আচ্ছা রাখুন, আমি জানি না তোমার ভাই দাদা। আচ্ছা ঠিক আছে, রাখুন। দাদার কাছে ফোন করে দিয়েছি, দাদা বললো যে কি করার আছে আমি দেখছি কি করতে পারি। এই এদের জন্য, এইসব লোকের জন্যই এখানে রাস্তাঘাট তৈরি হয় না, এই খারাপ হয়ে পড়ে আছে এতদিন ধরে। হ্যাঁ ঠিক, তোমাদেরকে দাদা ডাকছে, চলেন। বুঝলে দাদা ডাকছে? হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। ডেকে এসছে, বসতে দে চেয়ারটা। দাদা বসেন দাদা, বুঝলেন? বলুন। দাদা বসুন। তুমি রহিম চাচার ভাইটা বলবে তো আগে, এইসব সমস্যাগুলো আমি ঠিক করে দিতাম। এই এক গ্লাস পানি দিয়ে দাদা, এক গ্লাস পানি নিয়ে আয় বললাম তো। হ্যাঁ ঠিক আছে দাদা, বলুন। কাজটা শুরু করুন, আমার ছেলেপিলে আছে সব হেল্প করবে। রহিম চাচার ভাইটা আমরা তো জানি না ঠিক। ঠিক আছে, কাজটা শুরু করুন। দাদা পানি খান দাদা। এই পানিটা বলে খান, পানি খান দাদা। হ্যাঁ দিয়ে দে। কাজটা শুরু করুন, আমার ছেলেপিলে আছে। ঠিক আছে, তোমাদের গ্রামের রাস্তা একটু কিছু না হোক মিষ্টি খরচাটা দিয়ে। ঠিক আছে, ছেলেপিলে আছে তো একটু অসুস্থ। কোনো অসুবিধা নেই, মিষ্টি করে তোমার ছেলেদের বিরুদ্ধে দেখবোগুনি। তোমাদের গ্রামের রাস্তা, তোমরা একটু সহযোগিতায় থেকো। তোমরা না থাকলে তোমাদের পাশে রাস্তাটা হবে। বুঝতে পারছি তো, ছেলেপিলে কথা শুনছে না। তোমরা যদি না পাশে থাকো রাস্তাটা কিভাবে ভালো হবে বলো তো? ঠিক আছে, আমার ছেলেপিলে আছে। রহিম চাচার ভাই, আমরা তো আগে জানি না, জানলাম, ফোন করলো রহিম চা। ঠিক আছে, কাজটা শুরু করুন, অসুবিধে নেই। হ্যাঁ এই ঠিক আছে, কাজগুলো দেখিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে দাদার কাজটা সব দেখে দিস। ঠিক আছে, যেন কোনো অসুবিধা হয় না, না গন্ডগোল হয়। ঠিক আছে, দাদা ঠিক আছে। আমাদের ছেলেপিলেকে সব বলে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, জানতে পারলাম তো তুমি রহিম চাচার ভাই, আমি বুঝতে পেরেছি। কোনো অসুবিধা নেই, আমার ছেলেপিলে আছে, আরও দেখাশুনো করবে যেন কোনো গন্ডগোল না হয়। এই দেখিস ওখানে সব। হ্যাঁ ঠিক আছে দাদা। কোনো যেন গন্ডগোল ওখানে না হয়। আচ্ছা ঠিক আছে। রাস্তাঘাট যেন ভালো হয়, এইটাই দেখবি। ঠিক আছে, শুনে খুশি হলাম, হ্যাঁ করে নাও। হ্যাঁ ঠিক আছে, যাও। তাহলে আসছি। হ্যাঁ এই দেখিস কাজ যেন কোনো গন্ডগোল না হয়। ঠিক আছে ঠিক আছে, তোমার ছেলে ঠিক আছে, ঠিক আছে, দেখে দেখো। দাদা আনছি। এবছর যাই, দাদার কাছে ফোন করলাম, কিরকম মেম্বার টেম্বার কোথায় গেল? এদের তো এই কাজ, টাকা না খেলে এদের আবার পেট ভরে না, কি আর করবে বলো? জ্বালায় পড়লে সব ঠিক হয়ে যায়, ঠিক জায়গায় পড়লে ঠিক হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তোমাদের কাজগুলো দেখে দিলাম। এবারে মাঝে সাঝে আমি আসবো, ইট পাথর যা যেখানে লাগে তোমার কাছে দিয়ে দেবো। এবার মাঝে সাঝে এসে যখন দেখবো এখানকার সব মেম্বার টেম্বার এরা তো তা কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে। যত তাড়াতাড়ি পারি শেষ করে দেবো। তুমি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারো আজ রাতের ভিতরে মাল ঢুকে দাও, আমি লাভিয়ে সব ঠিক করে কাল থেকে কাজটা শুরু করে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে রাস্তার দিকে দেখো, চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি চলো। ঠিক আছে ঠিক আছে।